স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। তো গত ক্লাসে আমরা সাম্যাবস্থার গাণিতিক রূপের একটা প্রি কনসেপ্ট পড়েছিলাম, যেটা হচ্ছে সক্রিয় ভর। আজকে আমরা এরপর থেকে কন্টিনিউ করব। তো দেখো স্যার, এখানে কি লেখা আছে। তো আমরা আজকে মেইনলি করবটা কি, আজকে আমরা মেইনলি সাম্যাবস্থার গাণিতিক রূপটাকে আমরা আজকে এক্সপ্লোর করব। তো দেখো, সাম্যাবস্থাকে আমরা এতদিন পড়েছিলাম বিভিন্ন থিওরিটিক্যালি, বিভিন্নভাবে দেখেছিলাম, যে হচ্ছে যে কি গ্রাফের মাধ্যমে দেখেছিলাম এবং বিভিন্ন থিওরির মাধ্যমে দেখেছিলাম। তো আজকে আমরা মেইনলি জিনিসটাকে গাণিতিক রূপে দেখব। সো দেখো, এখানে কি বলতেছে যে সাম্যাবস্থাকে যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করতে চাই, তখন আমার একটা সূত্র দরকার হয়। সেই সূত্রটাকে বলা হয় ভর ক্রিয়ার সূত্র। একটু লিখে নাও যে সাম্যাবস্থাকে যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করতে চাই, তখন একটা সূত্রের দরকার হয়, যে সূত্রকে বলা হয় ভর ক্রিয়ার সূত্র। তো এই ভর ক্রিয়ার সূত্রটা কি, এটা আমরা জানবো। তা জানার আগে এই ভর ক্রিয়ার সূত্রটা কি জন্য ইউজ হচ্ছে একটু বুঝে নিই। তো এই ভর ক্রিয়ার সূত্রটা হচ্ছে আমার এমন এক ধরনের সূত্র, যেটা অ্যাকচুয়ালি দেখো, এখানে বিক্রিয়ার হার আছে না, এই বিক্রিয়ার হারের সাথে সক্রিয় ভরের একটা সম্পর্ক ঘটায়। বিক্রিয়ার হারের সাথে সক্রিয় ভরের একটা কি ঘটায়, সম্পর্ক ঘটায়। অর্থাৎ এই ভর ক্রিয়ার সূত্রটা আমাকে বলে বিক্রিয়ার হার সম্পূর্ণ ডিপেন্ড করে সক্রিয় ভরের উপর, এটাই বলা হয়েছে। দেন এখান থেকে আমরা আস্তে আস্তে ডেরিভেশন করে সাম্যাবস্থার কিছু জিনিসপত্র আমরা বের করব। আচ্ছা, তো যে কথাটা বললাম একটু আরেকবার রিপিট করি। তো এখানে আমাদের কি হচ্ছে, আমাদের এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমরা এখানে সাম্যাবস্থাকে গাণিতিকভাবে প্রকাশ করতে চাচ্ছি। হ্যাঁ, তো গাণিতিকভাবে প্রকাশ করার জন্য ইউজ করতে হবে কোন সূত্র, সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র। তো এই ভর ক্রিয়ার সূত্র জিনিসটা কি আমরা একটু পরেই পড়বো, বাট তার আগে একটু শানে নুজুল বলে দিই। সেটা হচ্ছে কি, এই সূত্রটা কি সম্পর্কিত, সেটা হচ্ছে মেইনলি বিক্রিয়ার হার সম্পর্কিত। অর্থাৎ বিক্রিয়ার হারের সাথে সক্রিয় ভরের কি সম্পর্ক আছে, এটাই মূলত ভর ক্রিয়ার সূত্র বলে। তাহলে আসো একটু দেখে নিই ভর ক্রিয়ার সূত্রটা কি। তো দেখো, এখানে ভর ক্রিয়ার সূত্রটা দেওয়া আছে। তো দেখো তো এখানে কি লেখা আছে, একটু পড়ি আমরা। তো বলা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখানে সূত্রে বলার সময় আমার টেম্পারেচারটি, এটা কি থাকতে হবে, টেম্পারেচারটি এটা ফিক্স থাকতে হবে, অর্থাৎ স্থির থাকতে হবে। যে স্থির তাপমাত্রায় বা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট যে কোনো বিক্রিয়ার হার, নির্দিষ্ট সময়ে যে কোনো বিক্রিয়ার হার, দেখো বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক হয়। এখানে সক্রিয় ভর মানে কি দিয়েছে, মোলার ঘনমাত্রা বা আংশিক চাপ। এটা আমরা গত ক্লাসে দেখছি যে সক্রিয় ভরকে মেজার করার অনেকগুলো সিস্টেম আছে, এর মধ্যে মোলার ঘনমাত্রা বা ঘনমাত্রা খুবই পপুলার। আর আমরা চাইলে গ্যাসের ক্ষেত্রে ঘনমাত্রার পাশাপাশি কিন্তু কি নিতে পারি, আংশিক চাপ বা চাপ নিতে পারি। তো সূত্রটা অনেকটা এরকম হয়ে গেল যে আমার বিক্রিয়ার হার অনেকটা এরকম হয়ে গেল, এই যে আমার বিক্রিয়ার হার, এই বিক্রিয়ার হারটা প্রপোর্শনাল কার, এটা প্রপোর্শনাল হচ্ছে সক্রিয় ভরের। এটাই হচ্ছে যে কি আমার মোটামুটি সূত্র। সো এখন প্রশ্ন আসতে পারে, ভাই একটা যদি বিক্রিয়া থাকে, ধরেন এ থেকে বি উৎপন্ন হয়েছে, হ্যাঁ, তো এখানে তো আমার বিক্রিয়কও আছে, এখানে আমার উৎপাদও আছে, তাহলে বিক্রিয়ার হারটা কার সক্রিয় ভরের সমানুপাতিক, সেটা কি বিক্রিয়কের নাকি উৎপাদের? তো আনসার হচ্ছে উভয়ের। অর্থাৎ বিক্রিয়ার হারটা বিক্রিয়কের অথবা উৎপাদের উভয়ের সক্রিয় ভরের কি স্যার, সমানুপাতিক। একটু লিখে নাও, লিখতে পারো চাইলে এভাবে, যে রেট অফ রিয়াকশন আর রেট অফ রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু কি, সক্রিয় ভর। আর আমরা গত ক্লাসে দেখেছিলাম সক্রিয় ভরকে আমরা প্রকাশ করি কি দ্বারা, অ্যাকচুয়ালি আমরা প্রকাশ করি ঘনমাত্রা দ্বারা। ঠিক আছে, আচ্ছা, তো লিখে নাও স্যার এই জিনিসটা। তো এটাই হলো আমার ভর ক্রিয়ার সূত্র, এটাই হলো আমার ভর ক্রিয়ার সূত্র। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই ধরেন আমার একটা এরকম বিক্রিয়া হইলো, ধরেন এ প্লাস বি বিক্রিয়া করে ধরেন সি উৎপন্ন করছে। এখন বলেন তো কি হবে, এখন তো আমার এখানে একাধিক বিক্রিয়ক, আমার এখানে কি এখন একাধিক বিক্রিয়ক আর উৎপাদ হচ্ছে একটা। এখন কি হবে, তো এখন মাথায় রাখতে হবে আমার এই ক্ষেত্রে বিক্রিয়ার হারটা হবে কার, বিক্রিয়কের। এই যে আমার একাধিক বিক্রিয়ক আছে না, এদের কি নিতে হবে স্যার, ঘনমাত্রার গুণফল নিতে হবে। এই দেখো কথাটা এখানে লেখা আছে, তো একাধিক বিক্রিয়কের বেলায় বিক্রিয়ার হার প্রত্যেকটি বিক্রিয়কের আলাদা আলাদা করে সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক হয়। অর্থাৎ আমার এখানে যতগুলো বিক্রিয়ক থাকবে, ততগুলো বিক্রিয়কগুলোর কি নিতে হবে, সক্রিয় ভরের গুণফল নিতে হবে। বিক্রিয়কগুলার সক্রিয়
ভর এর গুণফল। ওকে, ডান। তাহলে ওভারঅল এটাই হচ্ছে যে কি আমার ফাইনাল রূপ। যদি আমার একাধিক বিক্রিয়ক বা একাধিক উৎপাদ থাকে তখন কি হবে। আচ্ছা, একটু লিখে নি সবাই, লেখা হয়ে গেলে আমাকে একটু করে জানাইও যে ভাইয়া লেখা হয়েছে। আচ্ছা, তাইলে আশা করি লেখা হয়েছে, ডান। তাহলে এতক্ষণ ধরে আমরা ভর ক্রিয়া সূত্র এটাকে আমরা এখন কিভাবে পড়লাম, থিওরিটিক্যালি পড়লাম। এখন আমরা কি করি, এই ভর ক্রিয়া সূত্রটাকে গাণিতিকভাবে আমরা পড়ি। আচ্ছা, তো এই ভর ক্রিয়া সূত্রটা অ্যাপ্লাই হবে কোথায়? এই ভর ক্রিয়া সূত্রটা অ্যাপ্লাই হবে আমার সাম্য অবস্থায়, অর্থাৎ যে কোনো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে। তো দেখো স্যার, উভমুখী বিক্রিয়া কিন্তু স্যার আমার এটা একটু পাশে চাপাই রাখি। প্রত্যেকটা উভমুখী বিক্রিয়া স্যার দুইটা পার্ট আছে। দেখো, একটা হচ্ছে সম্মুখমুখী, আর একটা হচ্ছে কি স্যার, পশ্চাৎমুখী। আচ্ছা, একটা হচ্ছে আমার সম্মুখমুখী, একটা হচ্ছে আমার পশ্চাৎমুখী। আচ্ছা, তো আমরা ভর ক্রিয়ার সূত্রটা বোঝার সুবিধার্থে অ্যাকচুয়ালি আমরা সব সময় একমুখী বিক্রিয়া নিয়ে কথাবার্তা বলবো। কোন ধরনের বিক্রিয়া নিয়ে স্যার? একমুখী বিক্রিয়া নিয়ে আমরা কথাবার্তা বলবো। অর্থাৎ একবার আমরা কথা বলবো শুধু সম্মুখমুখী বিক্রিয়া নিয়ে, আরেকবার আমরা কথা বলবো শুধু পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে। একবার আমরা কথা বলবো শুধু সম্মুখমুখী বিক্রিয়া নিয়ে, আরেকবার আমরা কথা বলবো শুধু পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে। আচ্ছা, দেখো কিভাবে। প্রথমে আমরা শুধুমাত্র সম্মুখমুখী বিক্রিয়াটা নিই। হ্যাঁ, ধরো হচ্ছে বিক্রিয়াটা কি, যে এ প্লাস বি বিক্রিয়া করতেছে, সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি সি প্লাস ডি। আচ্ছা, তো আমার থেকে এখন এখানে কি ইউজ করতে হবে? আমার থেকে এখন এখানে আমার যে ভর ক্রিয়া সূত্রটা আছে ওটা ইউজ করতে হবে। তো দেখো স্যার, ভর ক্রিয়া সূত্রটা অ্যাকচুয়ালি কি বলতেছে? ভর ক্রিয়া সূত্রটা অ্যাকচুয়ালি বলতেছে আমার রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হারটা হবে বিক্রিয়কের যতগুলা কি আছে, বিক্রিয়কের যতগুলা আমার এখানে জিনিসপত্র আছে সবগুলার সক্রিয় ভরের গুণফলের সমান। ঠিক আছে, তাহলে আসো এটা আমরা অ্যাপ্লাই করি। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে ভাই এখানে তো বিক্রিয়া দুইটা, একটা হচ্ছে সম্মুখমুখী একটা পশ্চাৎমুখী, তাই একটু নাম ধরে বলি। তাহলে আমার এখানে বলতে হবে সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার এটাকে আমি চাইলে বলতে পারি আরএফ, রেট অফ ফরওয়ার্ড, ইজ প্রপোর্শনাল টু, এখানে আমার যে সমস্ত বিক্রিয়কগুলো আছে ওই বিক্রিয়কগুলোর আমরা কি নেব, সক্রিয় ভরের গুণফল নেব। এই তো শেষ। সম্মুখমুখী বিক্রিয়ার হার আরএফ ইজ প্রপোর্শনাল টু ঘনমাত্রা অফ এ ঘনমাত্রা অফ পি। কেন ঘনমাত্রা নিলাম এটা নিয়ে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমার সক্রিয় ভরের ওইখানে। আচ্ছা, কাজ করে একটু করে কেটে রাখি। আচ্ছা, এখন দেখো স্যার, যেহেতু এটা সমানুপাতিক, এটাকে আমরা একটা সমান চিহ্ন দিই, তাহলে এখানে একটা ধ্রুবক লিখতে হবে। এটাকে লিখবো আমি ক্যাফ। ক্যাফ ইজ, ক্যাফ মানে হচ্ছে কি স্যার, এটা এক ধরনের ধ্রুবক, এটা হচ্ছে এক ধরনের ধ্রুবক, এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া ধ্রুবক, এটাকে বলা হয় সম্মুখমুখী বিক্রিয়া ধ্রুবক। আচ্ছা, ওকে, লিখে ফেললাম। এতক্ষণ আমরা কথা বললাম সম্মুখমুখী বিক্রিয়া নিয়ে, এখন আমরা কথা বলবো মেইনলি পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে। স্যার দেখো তো, এতটুকু লেখা হয়ে গেলে কাজ করি, এটা একটু করে চাপায় রাখি, একটু করে চাপায় রেখে সারি। আচ্ছা, এপাশে চাপায় রাখলাম। এখন দেখো আমরা কথা বলবো পশ্চাৎমুখী বিক্রিয়া নিয়ে। দেখো পশ্চাৎমুখী বিক্রিয়া কি, এখন সি প্লাস ডি এরা বিক্রিয়া করে তৈরি করবে কি এ প্লাস বি। অর্থাৎ এখন উৎপাদটাই কার মতো বিহেভ করবে? এই উৎপাদ এটা বিহেভ করবে এখন বিক্রিয়কের মতো। এই উৎপাদটা বিহেভ করবে কার মতো? বিক্রিয়কের মতো। হ্যাঁ, এজন্য কিন্তু আমি তোমাদেরকে কি বলছিলাম, সূত্রে বলছিলাম কি, যে উৎপাদ বা বিক্রিয়ক। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু সাধারণত বিক্রিয়ককে ধরে এই সূত্রটা কিন্তু ফর্ম করা হয়, মানে বিক্রিয়ককে স্ট্যান্ডার্ড ধরে। আচ্ছা যাক, ওদিকে আমরা না যাই। আচ্ছা, একটু করে লিখি আরেকবার। ঠিক আছে, তাহলে সি প্লাস ডি এরা বিক্রিয়া করে তৈরি করবে এ প্লাস বি। আচ্ছা, এখন দেখো, তাহলে এখন কি হবে? এখন আমি বলতে পারি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এখন আমি বলতে পারি পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এটা প্রপোর্শনাল টু কি হবে? আর পশ্চাৎমুখী বিক্রিয়াকে আমি চাইলে ইংলিশে বলতে পারি রেট অফ ব্যাকওয়ার্ড, অর্থাৎ আর অফ বি। হ্যাঁ, ইজ প্রপোর্শনাল টু কি হবে? এই যে তার বিক্রিয়ক সেকশন, অর্থাৎ এই যে উৎপাদ যেগুলো আছে, অর্থাৎ বামে যারা আছে, এই বামে যারা আছে তাদের সক্রিয় ভরের কি নিতে হবে স্যার? গুণফল নিতে হবে।
তাদের সক্রিয় ভরের গুণফল নিতে হবে। আর যেহেতু সমানুপাতিক, সমান সমান চিহ্ন দিলাম, তাহলে একটা ধ্রুবক লিখতে হবে, এটাকে লিখলাম আমি কে অফ বি ইন্টু কি হয়ে গেল সি, আর হয়ে গেল কি স্যার ডি, রেট অফ ব্যাকওয়ার্ড। আচ্ছা, এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে পশ্চাৎমুখী বিক্রিয়া ধ্রুবক। এটাকে বলা হবে পশ্চাৎমুখী বিক্রিয়া ধ্রুবক। আচ্ছা, তাহলে ভর ক্রিয়া সূত্রের সাহায্যে আমরা কি করলাম, সম্মুখমুখী বিক্রিয়ার হার অর্থাৎ আরএফ বের করলাম, আর আমরা কি করলাম আরবি বের করলাম, আরএফ বের করলাম এবং আরবি আমরা বের করে ফেললাম, এবং এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সূত্র দেখলাম যে আরএফ সমান কি, আরএফ সমান হচ্ছে যে কি আমার কেএফ ইন্টু কি হচ্ছে যারা বিক্রিয়ক তাদের ঘনমাত্রা সক্রিয় গুণফল, আরবি সমান কি কেবি ইন্টু যারা উৎপাদ সাইডে ছিল সি এবং ডি, যারা উৎপাদ সাইডে ছিল তাদের আমরা কি নিয়েছি সক্রিয় ভরের গুণফল দিছি। স্যার এতটুক পর্যন্ত হয়ে গেলে আমাকে একটু করে জানাও, এতটুক হয়ে গেলে আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে হয়েছে, ডান। আচ্ছা, তাহলে এখন আমরা এক কাজ করব, কেবি এবং কেএফ এর মান স্যার বুঝতে পারিনি ভালো করে। আচ্ছা, কোন একটা বিক্রিয়ার ক্ষেত্রে কেএফ এবং কেবি এর মান সমান হবে কিনা এটা আমরা একটু পরে আলোচনা করব। আপাতত আমরা একটু করে সূত্রের মধ্যে থাকি, আরএফ এবং আরবি এর মধ্যে তুমি তোমার প্রশ্ন উত্তর পেয়ে যাবা। কিছু কিছু বিক্রিয়ার মধ্যে দেখা যায় কেএফ এবং কেবি এর মান সমান হতে পারে, কিছু বিক্রিয়া দেখা যায় কেবি বেশি, কিছু বিক্রিয়া কেএফ বেশি, এগুলো ডিপেন্ড করে, আমরা আসবো আস্তে আস্তে আসবো ওখানে, একটু ওয়েট করি আমরা। তাইলে কাজ করি, এখন কাজ করি, এখানে দেখো ভর ক্রিয়া সূত্র থেকে একটা জিনিস বের করি আমরা। দেখো আমি কাজ করি, এখানে আমি আরএফ সমান যে জিনিসটা পাইলাম, আরএফ সমান পাচ্ছি আমি কেএফ ইন্টু কি পাচ্ছি এ ইন্টু বি সক্রিয় ভরের, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 1। আর আরবি সমান কি পাইলাম কেবি সি ইন্টু ডি, এটাকে দিলাম আমরা ইকুয়েশন নাম্বার কত 2, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 দিলাম। এখন এক কাজ করি, এখন আমরা কি করব স্যার, এখন আমরা এই 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণ দ্বারা আমরা কি করব স্যার ভাগ করব, ইচ্ছা হয়েছে তাই করতেছি। আচ্ছা, ভাগ করার আগে একটা কাহিনী বলি, ভাগ না করি এটাকে আর সুন্দর করে বুঝাই। আচ্ছা, এখন দেখো স্যার, তোমাদেরকে গত ক্লাসে আমরা বলছিলাম যে কোনো সাম্যাবস্থায় কি হয় বলো তো স্যার, আমি জানি যে কোনো সাম্যাবস্থায় কি হয়, যে কোনো সাম্যাবস্থায় কিন্তু আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার পরস্পর কি হয়ে যায়, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কিন্তু সমান হয়ে যায়। আমরা এটা গত ক্লাসে কিন্তু দেখেছিলাম। তাহলে এখন এই জিনিসটা করি তো, তাহলে আমি বলতে পারি 1 এবং 2 এটা সম্মুখমুখী হার, এটা পশ্চাৎমুখী হার, এরা পরস্পর কি স্যার সমান কিনা বলো তো। তাহলে বলতে পারি আমি কি আরএফ সমান আরবি, এই তো পেয়ে গেলাম। তাহলে এরপরে কি বলতে পারি, দেখো আরএফ এর মানটা বসে ফেলো, তাহলে কি হচ্ছে এখানে কেএফ ইন্টু কি হবে এ আর এখানে বি সমান সমান এখানে কি হবে কেবি ইন্টু কি হবে সি এবং ডি, শেষ। এখন এক কাজ একটু সাজাই গুজাই লিখি, হ্যাঁ, এই কেএফ কে এক পাশে রাখলাম, কেবি কে এক পাশে নিয়ে আসলাম, উপরে থাকলো কেএফ, নিচে আনলাম কি কেবি, তাহলে কি হয়ে গেল, তাহলে উপরে হবে কি আমার সি আর ডি, নিচে হবে আমার কি এ আর বি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাহলে এখন দেখো স্যার, আমার কেএফ এই বেটা নিজে একটা ধ্রুবক, আর কেবি এই বেটাও কি স্যার নিজে একটা ধ্রুবক, হ্যাঁ। তো কেএফ এবং কেবি এই দুই বেটা ধ্রুবক, তাহলে দেখো ধ্রুবক মানে একটা সংখ্যা, হ্যাঁ। যদি আমি 3 কে 3 দ্বারা ভাগ করি কত পাবো, 1 পাবো কিনা বলো, মানে ধ্রুবককে যদি আমি ধ্রুবক দ্বারা ভাগ করি তাইলে নতুন আরেকটা কি পাবো স্যার ধ্রুবক পাবো। আবার 5কে যদি আমি 10 দিয়ে ভাগ করি কত পাবো স্যার, হাফ পাবো কিনা বলো। ঠিক সেম ভাবে ধ্রুবক বা সংখ্যাকে যদি সংখ্যা দ্বারা ভাগ করি আমরা একটা কি পাবো স্যার, সংখ্যা পাবো, অনেকটা এরকমই। তো যেহেতু দুইটাই ধ্রুবক, ভাগ করার ফলে আমার নতুন একটা ধ্রুবক আসবে, অর্থাৎ কেএফ এবং কেবি এদেরকে ভাগ করার ফলে আমার নতুন একটা ধ্রুবক আসবে। সেই ধ্রুবকটাকে আমরা বলতেছি কি জানো, তারে বলতেছি আমরা কে। এই কে বেটার নাম হচ্ছে সাম্য ধ্রুবক, এই কে বেটার নাম হচ্ছে সাম্য ধ্রুবক। এই সাম্য ধ্রুবক নিয়ে কিন্তু আমরা চ্যাপ্টার 2 এ পড়ছিলাম, যখন আমরা কেএসপি কেআইপি পড়তেছিলাম তখন, এবং তোমাদের কথা দিয়েছিলাম যে সাম্য ধ্রুবক কেমন আছে দেখাবো। এই তো স্যার চলে আসলো এটা।
তাহলে সাম্যধ্রুবক কে সমান কি পেলাম, সাম্যধ্রুবক কে সমান পেলাম আমরা এই ফর্মুলাটা। তুমি চাইলে এটাকে একটু সুন্দর করে লিখতে পারো, সাজাই গুছাই দেখো, একটু শর্টকাট বলি। স্যার দেখো তো সিআরডি জিনিসটা কি, স্যার দেখো তো সিআরডি আছে কোন সাইডে, সিআরডি সাধারণত উৎপাদ সাইডে আছে না, আর এআরবি আছে কোন সাইডে, বিক্রিয়কের সাইডে। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি সাম্যধ্রুবক কে সমান কি, উপরে হবে আমার উৎপাদের সক্রিয় ভরের গুণফল, উৎপাদের সক্রিয় ভরের কি, উৎপাদের সক্রিয় ভরের গুণফল, উৎপাদের সক্রিয় ভরের গুণফল ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই হবে বিক্রিয়কের, আমার বিক্রিয়কের সক্রিয় গুণফলের, বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল, বিক্রিয়কের সক্রিয় ভরের কি গুণফল, শেষ। অর্থাৎ তারা শর্টকাটে বলতে গেলে ভাই কিছুই না, সাম্যধ্রুবক কে সমান কি, উৎপাদ বাই বিক্রিয়ক, এটা মনে রাখো। তাহলে শর্টকাটে কি মনে রাখো, সাম্যধ্রুবক কে সমান কি পাইলাম, উৎপাদ বাই বিক্রিয়ক। এটা কিন্তু এভাবে ডেরিভেশন হয়ে হয়ে কিন্তু আসে, ঠিক আছে। আপাতত আমরা একটু মুখস্থ রাখবো। তাইলে এখন থেকে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটার নাম কি স্যার, এটার নাম হলো সাম্যধ্রুবক। এটার নাম কি স্যার, সাম্যধ্রুবক, অর্থাৎ এটা নিজে একটা ধ্রুবক। ওকে, তাইলে আমরা মোটামুটি একটা বিক্রিয়ার জন্য সাম্যধ্রুবক আমরা লেখা শিখে গেলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত হয়েছে কিনা একটু জানাও স্যার সবাই। এতটুকু পর্যন্ত হয়েছে কিনা একটু জানাও। আচ্ছা হয়েছে, ডান 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 হয়েছে। তাহলে এবার এক কাজ করি, এটা একটু করে মুছিয়া দিই, একটু করে ক্লিন করে ফেলি, এখানে একটা জিনিস দেখাবো জন্য। আচ্ছা, তাহলে এখন অনেকে বলতে পারে ভাই ঠিক আছে বুঝলাম, এক কাজ করেন আপনি, এখন আপনাকে আমি বিক্রিয়াটা দিছি এভাবে, কিভাবে দেখো, এখন স্যার আপনাকে আমি বিক্রিয়া দিলাম এভাবে, দেখি বলেন তো স্যার এইভাবে যদি হয় বিক্রিয়াটা, তাইলে কেমনে করে আমি জিনিসপত্রগুলো বের করব। আচ্ছা দেখি কিরকম বিক্রিয়াটা। এতক্ষণ আমরা কেস 1 দেখলাম, এখন স্যার টাইটেল লাগাও কেস 2, এখন স্যার টাইটেল লাগাও কেস 2, এখন আমরা এই জিনিসটা পড়বো। এখন আমরা কেস 2 এর জন্য কি দেখবো স্যার, সূত্রটা একটু করে দেখবো। স্যার দেখো আগে কিন্তু এ এর সামনে কোনো কি ছিল না, কোনো কোএফিসিয়েন্ট বা কোনো শক ছিল না, বি এর সামনেও কেউ ছিল না, সি এর সামনে কেউ ছিল না, এখন কিন্তু সবার সামনে কিন্তু একটা একটা করে কি স্যার আমার কোএফিসিয়েন্ট চলে আসছে। এখন দেখো, এখন তোমাকে যদি লিখতে বলা হয় যে সম্মুখমুখী বিক্রিয়া হারের জন্য আমার রেট অফ ফরওয়ার্ড এটা সমান কি হবে, তুমি এখন লিখলা কি কে অফ এফ ইনটু কি লিখলা যে এ ইনটু বি, এমনি লিখে দিলা। স্যার এমনি করে লিখলে কিন্তু এখন আর হবে না, কারণ এখন দেখো স্যার আমি কি বলছিলাম, আমার কি নিতে হবে সূত্র, দেখো স্যার কি বলে, সূত্র বলে যে যতগুলো বিক্রিয়ক আছে সবগুলা বিক্রিয়কের সক্রিয় ভরের গুণফল নিতে হবে, যতগুলা বিক্রিয়ক আছে সবগুলার গুণফল নিতে হবে আমার। তাহলে এখন দেখো তো, তুমি বলতে পারো স্যার ঠিকই তো আছে, নিলাম তো, বিক্রিয়ক কয়টা, এই একটা এ একটা বি নিলাম তো, কিন্তু না স্যার, খেয়াল করে দেখো স্যার এখানে এ কয়টা, এ কিন্তু দুইটা, বি আছে কয়টা, বি কিন্তু তিনটা, তোমার দুইটা একে নিতে হবে, তিনটা বি কে নিতে হবে। তাইলে দেখো স্যার জিনিসটা কিরকম দাঁড়ায়, তাইলে জিনিসটা দাঁড়াচ্ছে অনেকটা এরকম, তোমার নিতে হবে এ ইন্টু এ, কারণ এ আছে দুইবার, বি আছে কয়বার, তিনবার, তাহলে বি কে লিখো এইভাবে বি 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 তিনবার। এখন এক কাজ করো, যেহেতু আমরা গুণ পারি, এ আর এ গুণ করলে কি হবে স্যার, এ এর উপর হয়ে যাবে স্কোয়ার, তিনটা বি গুণ করলে হয়ে যাবে কি স্যার, বি এর উপর কিউব। এই তো এখন আমার আর এফ এর সূত্র হবে এইরকম করে, এ এর উপর স্কোয়ার বি এর উপর কিউব। স্যার তুমি জিনিস খেয়াল করে দেখো যে এর সামনে যে শকটা আছে না, ওটা দেখো স্যার পাওয়ার আকারে চলে গেছে, বি এর সামনে যে শকটা আছে ওইটাও দেখো স্যার পাওয়ার আকারে চলে গেছে, অনেকটা আমার কেআইপি কেএসপির মতো না স্যার। এভাবেই মূলত কেআইপি কেএসপির পাওয়ার গুলা হয় স্যার, বুঝতে পারছি কিনা বলো। আগে তো আমরা মুখস্থ বসাইতাম যে হ্যাঁ সামনে যে মানটা আছে তারা পাওয়ার আকারে তুলে দাও, কিন্তু কেন করতাম কি জন্য করতাম এটা কিন্তু বুঝতাম না, এখন কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন বলো তো যদি আমি আর অফ বি লিখতে চাই তাহলে কি হবে বলো তো, কে অফ বি হবে কিনা বলো, সাই দেখি বলো তো স্যার। এখানে আমি যদি সি এর কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা নিই, সি এর উপরে কি বসবে আর ডি এর উপরে কি বসবে একটু বলো স্যার দেখি, শুনি। আচ্ছা সি এর উপরে বসবে হচ্ছে 4,
আর ডি এর উপর বসবে 1। ইয়েস, কারণ দেখো সি এর সামনে আছে 4, ডি এর সামনে কিছু নেই, মানে মনে মনে আছে কত 1, শেষ হয়ে গেছে। তাহলে এখন আমরা এটার জন্য সূত্রটা বানাই ফেলি। তাহলে এখন কি হবে স্যার, আবার কেএফ বাই কেবি মারবো, সমান সমান কি হবে, সমান সমান হবে আমার এখানে সি এর উপরে 4, ডি এর উপরে 1, তারপরে আছে আমার এ এর উপরে কত হবে 2 হবে, আর বি এর উপরে কত হবে স্যার 3 হবে কিনা বলো। ইয়েস। আর এটা সমান আমি কি জানি, এটা সমান লিখতে পারি আমি কে কে বলা হয় সাম্য ধ্রুবক। তাহলে সাম্য ধ্রুবক সমান আমি কি পেয়ে গেলাম, ঝাঁকানাকা এই জিনিসটা পেয়ে গেলাম কিনা বলো। দেখো স্যার, উৎপাদের উপরে পাওয়ার গুণফল ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি বিক্রিয়কের পাওয়ার গুণফল। পাওয়ার মানে কি, যে স্যার ঘাত যেগুলো আছে, এই যে লিখতেছি আমি এখানে যে 4 1 2 3, এগুলো হচ্ছে ঘাত বা পাওয়ার। তাইলে চমৎকার করে আমরা এখন একটা জিনিস শিখে ফেললাম, সেটা হচ্ছে নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে সাম্য ধ্রুবক। নাম কি রে স্যার, সাম্য ধ্রুবক আমরা আজকে নতুন করে শিখে ফেললাম। তার মানে কোনো একটা রাসায়নিক সাম্যাবস্থা যদি প্রকাশ করতে চাই, তাইলে কিন্তু আমার অবশ্যই তার কি বের করতে হবে, সাম্য ধ্রুবক বের করতে হবে। কারণ আমি সেটাকে গাণিতিকভাবে বুঝতে যাচ্ছি। কিন্তু এখন, আগে তো আমরা গ্রাফ দিয়ে বুঝতাম, বিভিন্ন থিওরি দিয়ে বুঝতাম, ব্লা 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 কথাবার্তা বলতাম, কিন্তু এখন কিন্তু কথা কম, ম্যাথ বেশি। তাই ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য কিন্তু আমার কি লাগবে, সাম্য ধ্রুবক লাগবে। এটাই হলো সাম্য ধ্রুবকের শানে নুজুল বা তাৎপর্য। আচ্ছা, তাহলে আমরা কেস 1 কেস 2 জন্য দেখে ফেললাম। তাহলে এখন এক কাজ করি, এখন একটু ইন জেনারেল একটা জিনিস লিখে দিই। এখন আমি লিখবো না, এটা তোমরা লিখে দেবো আমাকে। দেখি এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক কি হবে, লিখো তোমরা। একটা বিক্রিয়া দিই, দেখো এ অফ এ প্লাস বি অফ বি গেল, তারপরে হবে কি সি অফ, সরি, তারপরে হবে হচ্ছে ধরো সি অফ সি প্লাস ডি অফ ডি। ঠিক আছে, তোমরা আমাকে এর জন্য সাম্য ধ্রুবক কে এর মানটা একটু বের করে দাও। দেখি বলো তো যে ভাই কে এর মান কত হবে। তার আগে বলো কে এর মানের উপরে কে হবে, একটু করে বলো। সি আর ডি। হ্যাঁ, সি আর ডি হবে। তাহলে বলো সি এর উপর পাওয়ার কত হবে, সি। আর ডি এর উপর পাওয়ার ডি। ডি। তারপরে বাকি কি, এ এর উপরে পাওয়ার স্মল এ, বি এর উপরে পাওয়ার স্মল বি। এই তো শেষ, আমরা বুঝে গেলাম। ওকে, আমরা বুঝে গেলাম সাম্য ধ্রুবককে। তাহলে মোটামুটি আমাদের ভর ক্রিয়ার জিনিসটা, সাম্যাবস্থা জ্ঞান যেটুকু মোটামুটি ভালো করে বুঝলাম, শিখলাম, আমরা জানলাম। এখন আমরা একটা জিনিস দেখবো যে সাম্য ধ্রুবক কে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি। টু বি অনেস্ট, সাম্য ধ্রুবক কেটাকে আমরা চাইলে অনেকভাবে প্রকাশ করতে পারি, অনেকভাবে। তবে আমরা আমাদের উপযোগী, ইন্টারনেট উপযোগী কিছু কথা বলি। আমরা চাইলে সাম্য ধ্রুবক কে ঘনমাত্রার সাথে প্রকাশ করতে পারি, আবার চাইলে চাপের সাহায্যে প্রকাশ করতে পারি, আবার চাইলে মোল সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি। আরো আছে, চাইলে মোল ভগ্নাংশের মাধ্যমে করা যায়, আবার হচ্ছে যে কি তোমার কি বলে, আরো অনেক প্রকারভেদ আছে। তবে আমরা ওখানে যাচ্ছি না, আপাতত তিনটার মধ্যে থাকি। তো যখন আমরা সাম্য ধ্রুবককে, খেয়াল রাখো, যখন আমরা সাম্য ধ্রুবককে আমরা ঘনমাত্রার সাহায্যে প্রকাশ করব, তখন এই সাম্য ধ্রুবকের নাম পাল্টাই হয়ে যায় কি জানো স্যার, কেসি। তাহলে কেসি মানে কি, কেসি মানে সাম্য ধ্রুবক কিসে প্রকাশ, ঘনমাত্রায় প্রকাশ। আবার আমি যখন এই সাম্য ধ্রুবককে চাপের মাধ্যমে প্রকাশ করব, তখন এই বেটার নাম হয়ে যাবে কি জানো, কেপি। কি হয়ে যাবে, কেপি। আর আমি যখন মূল সংখ্যার মাধ্যমে প্রকাশ করব, তখন তার নাম হয়ে যাবে কে অফ স্মল এন। তো একটা কথা, সেটা হচ্ছে কি, আমাদের বোর্ড পরীক্ষার জন্য এবং এইচএসসি পরীক্ষার জন্য দরকার হচ্ছে কাকে, শুধুমাত্র এই ঘনমাত্রার সাহায্যে একে লাগবে, আর চাপের সাহায্যে একে লাগবে। এই ব্যাটারে আমাদের লাগবে না, মূল সংখ্যার সাথে যেটা লাগবে না আমাদের। আর একটু দেখা দিলাম আর কি, একটু লিখে নাও স্যার, লেখা হয়ে গেলে আমাকে একটু করে জানাইও। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কেপি, কেসি, ক্যান এগুলো শিখলাম, কোনটা কি জিনিস। ওকে, তো আরেকটা কথা স্যার, এই সাম্য ধ্রুবক যে ব্যাটাটা আছে না, এখন প্রশ্ন হচ্ছে স্যার এই ব্যাটা ডিপেন্ড করে কিসের উপরে, একটু বুঝতে হবে যে সাম্য ধ্রুবকটা কিসের উপরে ডিপেন্ড করে, একটু বড় মাথায় রাখতে হবে। তো এখন তুমি বলতেছো স্যার, যেহেতু সাম্য ধ্রুবককে আমি ঘনমাত্রার সাহায্যে প্রকাশ করছি, তার মানে আমার মনে হয় এই ব্যাটা ডিপেন্ড করবে ঘনমাত্রার উপরে। আচ্ছা, লিখে অনেক আগে বুঝো। আচ্ছা, সাম্য ধ্রুবককে যেহেতু চাপের সাহায্যে প্রকাশ করলাম, এই ব্যাটা মনে হয় চাপের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, যেহেতু সাম্য ধ্রুবককে মূল সংখ্যার সাথে লিখলাম, তাহলে মনে হয় মূল সংখ্যার উপরও ডিপেন্ড করবে। আচ্ছা, কিন্তু টু বি অনেস্ট, এগুলার একটার উপরে ডিপেন্ড করবে না। সাম্য ধ্রুবক এই ব্যাটা ডিপেন্ড করবে আপাতত আমাদের লেভেলে একটা ফ্যাক্টরের উপরে। সেটা কি জানো, খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে
শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করে। অর্থাৎ আমি যদি কোনো একটা বিক্রিয়ার আমি যদি ঘনমাত্রা চেঞ্জ করি, সাম্যধ্রুবকে চেঞ্জ আসবে না। তুই কোনো একটা বিক্রিয়ার চাপের চেঞ্জ করি, তাও সাম্যধ্রুবকে চেঞ্জ আসবে না। কিন্তু শুধুমাত্র তাপমাত্রা যদি আমি চেঞ্জ করে ফেলি, তখন দেখা যাবে অটোমেটিক সাম্যধ্রুবক চেঞ্জ হয়ে গেছে। এই কথা যেগুলো বললাম খাতার মধ্যে সুন্দর করে নোট করে নাও, কারণ এগুলো পরীক্ষার মধ্যে এমসিকিউ আকারে ঢুকাই দেবে। লিখে নাও যে সাম্যধ্রুবককে ডিপেন্ড করে অনলি টেম্পারেচারের উপরে। আবার অনেকেই বলে যে এই যে দেখো স্যার বিক্রিয়ার যে কোএফিসিয়েন্ট আছে না, এ অফ এ, বি অফ বি, সি অফ সি, অনেকে বলে এটার উপরও ডিপেন্ড করে। হ্যাঁ, ওটাও লিখতে পারো। শুধু তাপমাত্রার উপর ডিপেন্ড করা, একটা কি সহগের উপর ডিপেন্ড করে। লিখে রাখতে পারো কি স্যার? সহগের উপরে কি করে স্যার? ডিপেন্ড করে। জাস্ট এই দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্সি আছে সাম্যধ্রুবকের, আর কারোর উপর সাম্যধ্রুবক কিন্তু কি করে না? ডিপেন্ড করে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা লিখে নাও স্যার, সেটা হচ্ছে কি, কার উপর যেহেতু ডিপেন্ড করে না বললাম, তাহলে তুমি এখানে বলতে পারো আমরা যে কি ইউজ করি স্যার, ক্যাটালিস্ট বা প্রভাবক ইউজ করি। প্রভাবকের উপরও কি করে না স্যার? প্রভাবকের উপরও ডিপেন্ড করে না, প্রভাবকের উপর নির্ভর করে না। মানে প্রভাবক কি করে না? প্রভাবক চেঞ্জ করতে পারে না। এইভাবে লিখি যে প্রভাবক সাম্যধ্রুবক কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না। লিখে নাও স্যার, খুবই গুরুত্বপূর্ণ কথা, পরিবর্তন করতে পারে না। এই তিনটা কথা, এগুলো স্যার বিভিন্ন টাইমের এমসিকিউতে রোমান 1, রোমান 2, রোমান 3 ভাবে আসে আর কি। হ্যাঁ, তো আমরা জিনিসটা একটু লিখে নিই সুন্দর করে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে ফেললাম জিনিসপত্রগুলা, ভরক্রিয়া গাণিতিক রূপ এবং সাম্যধ্রুবকে কেমনে কেমনে প্রকাশ করা হয়। এখন দেখো স্যার, আমরা কিছু কি করবো স্যার? কিছু পরিচিত সাম্যধ্রুবক দেখবো। আমরা কিছু পরিচিত সাম্যধ্রুবক দেখবো। আচ্ছা, প্রথম সাম্যধ্রুবক দেখো স্যার কেআইপি, আর একটা দেখো কেএসপি। এটা নিয়ে কিছু বলতে হবে আমাদের? কিছু কিন্তু বলা লাগবে না। তার মানে কেআইপি কেএসপি এগুলা কি? এগুলা কিন্তু এক ধরনের সাম্যধ্রুবক। তাহলে আমরা যেগুলো পড়ছিলাম, এই যে আমাদের কেআইপি কেএসপি, এগুলা কিছুই না, তারা কি স্যার? প্রত্যেকে কিন্তু সাম্যধ্রুবক, মাথায় রাখতে হবে। এরপর দেখো স্যার, আমরা যেটা পড়লাম কেপি কেসি, এগুলো সাম্যধ্রুবক। এখন নতুন করে দুইটা আমরা সাম্যধ্রুবক পড়বো, একটাকে বলা হয় কে এ, একটাকে বলা হয় কেবি। এই কেবি কিন্তু আগের কেবির সাথে মিলাইলে হবে না, ঠিক আছে? এটাকে বলা হয় স্যার এসিডের বিয়োজন ধ্রুবক। লিখে রাখো, এটাকে বলা হয় এসিডের বিয়োজন ধ্রুবক, এসিডের বিয়োজন ধ্রুবক। আর এই বেটারে বলা হয় ক্ষারের বিয়োজন ধ্রুবক, ক্ষারের বিয়োজন ধ্রুবক। এগুলো আমরা পাবো সামনে। এসিডের বিয়োজন ধ্রুবক আর হচ্ছে কি ক্ষারের বিয়োজন ধ্রুবক। কে অফ এ দিয়ে এসিড বুঝায়, কে অফ বি, বি দিয়ে বেস বুঝায়। বেস মানে হচ্ছে ক্ষার, এসিড মানে তো এসিড আমরা জানি। একটু লিখে নাও স্যার, কিছু সাম্যধ্রুবক না, কিছু লিখো, টাইটেল লিখতে পারো কিছু পরিচিত সাম্যধ্রুবক। কিছু কি লিখতে পারি আমরা? পরিচিত সাম্যধ্রুবক। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে ভাই কে কি জিনিস, কেবি কি জিনিস? ভাই যে আমরা পড়াশলাম চ্যাপ্টার 2 এর মধ্যে কেআইপি কেএসপি, এগুলো কি জিনিস? ফিল কি? ফিল আমরা আজকে বুঝলাম। এগুলো সবগুলো কিসের এক একটা সাম্যধ্রুবক। এগুলো প্রত্যেকে কিসের এক একটা সাম্যধ্রুবক। আচ্ছা, ওকে, তাহলে আমরা সাম্যাবস্থা বুঝলাম, এগুলা দেখলাম সবকিছুই। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের পরীক্ষার মধ্যে যে দুইটার দরকার হয়, ঘনমাত্রার সাথে সাম্যধ্রুবক অর্থাৎ কেসি, আর চাপের সাথে সাম্যধ্রুবক কেপি। আজকে আমরা কেসি আর কেপির এই দুইটা রাশিকে আজকে আমরা কি করব? একটু করে ভালো করে বোঝার ট্রাই করব। মনোযোগ দাও স্যার এখান থেকে। আচ্ছা, প্রথমে আমরা কি করব স্যার? এখান থেকে কেসি এর রাশিমালা কি করব স্যার? নির্ণয় করব। আচ্ছা, দেখো স্যার, তুমি প্রথমে কেমন রাশিমালা নির্ণয় করবা? তুমি এখানে কে লিখবা প্রথমে, হ্যাঁ, আর যেহেতু ঘনমাত্রা রয়েছে তাই কি লিখবা? কেসি লিখবা, সমান সমান দেবা। এখন দেখো বিক্রিয়ার দিকে তাকাইবা, বিক্রিয়ার দিকে তাকাইবা। যেহেতু এখানে আমি কেসি লিখছি, আমি কি করব? এখানে সবগুলা টার্মস লিখবো ঘনমাত্রার সাহায্যে। লিখো স্যার, এখানে সব টার্মস লিখবো কিসের সাহায্যে? সব টার্মস লিখবো ঘনমাত্রার সাহায্যে। আর আমি জানি ঘনমাত্রা সমান কি, এটাও লিখে রাখতে পারো। আমরা জানি ঘনমাত্রা সমান কি? আমরা জানি ঘনমাত্রা সমান হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই কি? ডিভাইড বাই আয়তন। মোল সংখ্যা ডিভাইড বাই কি? আয়তন। এটা মাথায় রাখতে হবে স্যার, কারণ আমার সামনে যতগুলো আমরা ম্যাথ করব, প্রত্যেকটা ম্যাথের মধ্যে গিয়ে এই বেটারে আমাদের লাগবে। যেন একটু চাপাই রাখি, এটারে একটু চাপাই রাখি। আচ্ছা, তাহলে এখন দেখো স্যার, কেসির রাশিমালা কি হবে? প্রথম কাজ তুমি উপরে লিখবা উৎপাদ। উৎপাদ আছে কেসি,
সি এর ঘনমাত্রা নেবা, পাওয়ার আছে কত 4 বসাইবা, ডি তার ঘনমাত্রা নেবা, তার উপর পাওয়ার আছে কত সামনে 1 বসাইবা, শেষ। এরপর দেখো কি লিখবে এখানে, এখানে আছে কত এর উপরে কত বসাইবা 2, আছে কত বি এর উপর বসাইবা কত 3, এই হয়ে গেল কেসি। কারণ এখানে আমি কি করছি, সবগুলো ঘনমাত্রা নিয়ে কাজ করছি, ঠিক আছে। অর্থাৎ যে কোনো বিক্রিয়ার কেসি লেখার সিস্টেম কি, কিছুই না, থার্ড ব্র্যাকেট দিয়ে শুধু পাওয়ারগুলোর উপরে তুলে দাও, তাইলে আমার খেলা শেষ। আচ্ছা, এবং ঘনমাত্রা বের করা হয় কেমনে, মূল সংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করে আমরা কি করি, ঘনমাত্রাটা বের করি, মাথায় রাখতে হবে স্যার। আচ্ছা, লেখা হলে একটু করে জানাও। লেখা হয়েছে না? আচ্ছা, তাইলে তো এখন আমরা চলে যাই আজকের দিনের লাস্ট টপিক, সেটা হচ্ছে কি কেপিএর রাশিমালা। দেখো স্যার, কেপিএর রাশিমালা, তো এই কেপির রাশিমালাটা পড়তে গেলে আমার কিছু আগে স্যার প্রি কনসেপ্ট পড়তে হবে। আমার আগে কিছু কি পড়তে হবে স্যার, প্রি কনসেপ্ট। তো আমরা এক কাজ করি, প্রি কনসেপ্টগুলো একটু করে দেখে নিই। তো প্রথম প্রি কনসেপ্টটা কি স্যার, সেটা হচ্ছে আমার একটু করে বুঝতে হবে আংশিক চাপ, এই কথাটা, আংশিক চাপ এই কথাটা বুঝতে হবে। এই কথাটা অনেকের জন্য নতুন, এবং এই আংশিক চাপ নিয়ে আমরা ডিটেলসে কিন্তু কথা বলবো কখন জানো, যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠবো। যখন আমরা সেকেন্ড ইয়ারে উঠে সেকেন্ড পেপার পড়বো, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা পড়বো, ওখানে কিন্তু আংশিক চাপ নিয়ে স্যার আমরা ডিটেলস আলোচনা করবো, একটা সূত্র পড়বো, হ্যাঁ এখানেও পড়বো যদিও, বাট ওখানে আমরা ডেরিভেশন সহ পড়বো। তো প্রথমে একটু বোঝার ট্রাই করি আংশিক চাপ জিনিসটা কি। স্যার ধরো আমার এখানে দুটা গ্যাস আছে, ধরো একটা কন্টেনার, তো ধরো এখানে আমার হাইড্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, আর ধরো হচ্ছে হিলিয়াম গ্যাস আছে, হ্যাঁ তিনটা গ্যাস একত্রে, আচ্ছা দুইটা নিয়ে বুঝাই, ধরো হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস আছে। আচ্ছা, তো আমি কি করলাম, এখানের মধ্যে একটা যন্ত্র লাগাই দিলাম, যে যন্ত্র কি করে স্যার, চাপ নির্ণয় করে, ব্যারোমিটার লাগাই দিলাম, একটা ব্যারোমিটার, হ্যাঁ। তো এটা আমাকে একটা রিডিং দিচ্ছে এখানে যে এরকম আছে, হ্যাঁ ধরো সে বলতেছে কি এখানে চাপ হচ্ছে কত, এখানে চাপ হচ্ছে 10 atm বলতেছে। আচ্ছা, কারণ কি দুইটা গ্যাস এখানে আছে। এখন দেখো তো স্যার, আমি যদি এই পাত্রের মধ্যে, যদি এই পাত্রের মধ্যে আমি একটা গ্যাসকে রাখতাম, ধরো হাইড্রোজেন গ্যাসকে, তখন ধরো ব্যারোমিটারে চাপ আসছে কত, ধরো তখন ব্যারোমিটারে চাপ আসছে ধরো 3 atm। আচ্ছা, আবার ধরো আমি আলাদা করে কি করলাম, অক্সিজেনকে রাখলাম, তখন ধরো চাপ আসছে কত, তখন ধরো মেশিনে চাপ আসছে ধরো 7 atm। তার মানে কিছু একটা কথা তুমি খেয়াল করছো, যখন আমি দুইটা গ্যাসকে একত্রে রাখবো, যখন আমি দুইটা গ্যাসকে একত্রে রাখবো, যখন মেশিন আমাকে কি দেখাবে, মেশিন আমাকে দেখাবে মোট চাপ, মেশিন আমাকে কি দেখাবে, মোট চাপ। আচ্ছা, আবার যখন আমি আলাদা আলাদা করে রাখবো, মানে প্রত্যেকটা এক একটা কি বলে সিলিন্ডার না বলে পাত্র বলি, পাত্রের মধ্যে যখন আমি একটা একটা গ্যাসকে রাখবো, তখন দেখা যাবে কি স্যার, তখন দেখা যাবে তাদের চাপ হবে কি স্যার, আলাদা আলাদা। এখন দেখো স্যার, এই যে আমি যখন তাদেরকে একত্রে রাখছি স্যার, তুমি খেয়াল করছো এখানে হচ্ছে কত 3, এখানে হচ্ছে কত 7, স্যার 3-এর সাথে যোগ করলে কত হয় 10 না, দেখো তো এই 10টা দেখাচ্ছে না। তার মানে কি জানো, তার মানে হচ্ছে আমার এই যে এখানে দুইটা গ্যাস আছে কিনা বলো, এই দুইটা গ্যাস যখন পাত্রের মধ্যে থাকে, তখন তারা এমন ভাবে বিহেভ করে, তখন তারা পাত্রের মধ্যে এমন ভাবে বিহেভ করে যেন কি তারা স্বাধীনভাবে আছে মতো। অর্থাৎ আমি যখন আলাদা আলাদা চিন্তা করব না স্যার, তখন যে চাপটা হবে, একত্রে নিলে কিন্তু কি স্যার দেখো না, আলাদা আলাদা চাপের যোগফলই হচ্ছে। তো প্রত্যেকটা গ্যাস যখন মিশ্রণে থাকে, খেয়াল করো স্যার, প্রত্যেকটা গ্যাস যখন মিশ্রণে থাকে, তখন সে স্বাধীনভাবে যে চাপ দেয়, তখন সে স্বাধীনভাবে যে চাপ দেয়, স্বাধীনভাবে চাপ মানে কি স্যার, এই যে স্যার যখন সে সিঙ্গেল ভাবে থাকে তখন যে চাপ দেয়, ওইভাবে যে চাপটা থাকে সেটাকে আমরা বলতেছি আংশিক চাপ, অর্থাৎ অংশ অংশ চাপ। আংশিক চাপ মানে কিছুই না, ধরো একটা গ্যাস পাত্রে দুইটা গ্যাস আছে, তখন সে স্বাধীন অবস্থায় যেরকম চাপ দিত, সে কিন্তু একত্রে থাকার সময় সেম ভাবে চাপ দেয়। দেখো না স্যার, সে যখন স্বাধীন ছিল তখনও চাপ দিত কত 3, আর যখন মিক্সচারে ঢুকাইছি তখনও কত স্যার 3 কিনা বলো, 3 আর 3 সেম না। তার মানে একটা গ্যাস যখন টোটাল মিক্সচারে থাকবে, মিক্সচারে থাকার সময় সে যে স্বাধীনভাবে যে চাপটা দেয়, ওই ব্যাটারে বলা হয় আংশিক চাপ। স্যার এই কনসেপ্ট একটু বুঝতে পারছো কিনা বলো আমাকে। ফাইন, তাহলে আমরা সবাই বুঝতে পারছি আংশিক চাপ জিনিসটা কি। তাহলে আমরা আংশিক চাপ এটাকে একটু কি বললাম, থিওরিটিক্যালি পড়লাম। তুমি চাইলে একটু খাতার মধ্যে লিখে নিতে পারো যে ভাই আংশিক চাপ জিনিসটা যে বললেন এটা সংজ্ঞা আসলে কি হবে, একটু লিখে নাও সংজ্ঞা আকারে। সেটা হচ্ছে কি, লিখো গ্যাসের মিশ্রণে, লিখো গ্যাসের মিশ্রণে প্রতিটি গ্যাস, গ্যাসের মিশ্রণে প্রতিটি গ্যাস আলাদাভাবে আলাদাভাবে স্বাধীন রূপে
যে চাপ দেয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি আংশিক চাপ। অংশ অংশ করে চাপ আর কি, তাকে আমরা বলি আংশিক চাপ, ইংলিশে বলা হয় পার্শিয়াল প্রেসার। আচ্ছা, এবং এই আংশিক চাপটা কি জানো? এই আংশিক চাপ কিন্তু এক ধরনের সক্রিয় ভর। তোমাদের বলছিলাম না চাপ, ওই চাপ বলতে এখন আংশিক চাপ আমরা বুঝবো। তার মানে সক্রিয় ভর হিসেবে আমরা কি নেবো স্যার? এখন থেকে আংশিক চাপ নেব অনলি কাদের জন্য? যারা হচ্ছে আমার গ্যাসিয়াস ম্যাটেরিয়াল, মানে যারা হচ্ছে কি গ্যাস, তাদের ক্ষেত্রে আমরা কি নেব? সক্রিয় ভর হিসেবে আংশিক চাপ আমরা নেব। তাই লিখে নিলাম যে কি কোনো একটা গ্যাস মিশ্রণের মধ্যে প্রতিটি গ্যাস মানে সিঙ্গেল গ্যাস আলাদাভাবে, মানে সে যদি সিঙ্গেল থাকে তখন যে চাপ দিত মিশ্রণ হচ্ছে সেম ভাবে চাপ দেয়, এটাকে আমরা বলতেছি কি আংশিক চাপ। তুমি চাইলে কথাটা এখানে লিখতে পারো, আমি লিখে দিই, দাঁড়াও উদাহরণটা আশা করে বুঝছি। আরো সহজ ভাষায় লিখে দিই স্যার তোমাদেরকে, আরো একদম সহজ ভাষায় লিখে দিই, দাঁড়াও এটা নিচে নামাই ফেলি। আরো সহজ ভাষায় লিখো, আরো সহজ ভাষায় হচ্ছে কি দেখো দাঁড়াও আরো সহজ ভাবে লিখি, দেখো একটা গ্যাস সিঙ্গেল অবস্থায় যে চাপ দেয়, সিঙ্গেল অবস্থায় যে চাপ দেয়, সে কি করে? সে মিশ্রণেও কি করে স্যার? সেম ভাবে চাপ দেয়, সে মিশ্রণেও সেম ভাবে চাপ দেয়। তো মিশ্রণে থাকার সময় যে সেম ভাবে চাপ, এই সেম ভাবে চাপটাকে আমরা শর্টকাটে বলতেছি কি স্যার? আংশিক চাপ। চাপ আরো শর্টে বুঝাই দিলাম, চাপ। এতক্ষণ তো সংজ্ঞা আকারে বললাম কেতাবি ভাষায়, এখন আমরা একদম ডিটেলসে বুঝলাম। এই দেখো না, যেমন যে সিঙ্গেল যখন ছিল তখনও ছিল কত 3, সে যখন মিশ্রণে হয়েছে তখনও কত 3। এই মিশ্রণে থাকার সময় যে চাপটা তারে আমরা কি বলবো স্যার? আংশিক চাপ। ওকে, এখন আংশিক চাপের সূত্র পড়ব। তো এই আংশিক চাপের সূত্র পড়ার আগে স্যার একটা কনসেপ্ট দরকার আছে, সেটা কি স্যার? মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। একটু করে বুঝাই বলি। মোল ভগ্নাংশ কিছুই না, এটা কি জানো? ধরো তোমাকে একটা কনসেপ্টটা বুঝাই। ধরো আমার এখানে দুইটা জিনিস আছে, ধরো একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, দুইটা রাসায়নিক পদার্থ আছে। হ্যাঁ, তো আমি ধরতেছি এর মূল সংখ্যা হচ্ছে কি এন অফ এ, এটাকে আমি বলতে পারি কি এর মূল সংখ্যা, এটাকে আমি কি বলতে পারি? এর মূল সংখ্যা। আর এন অফ বিটা কি বলতে পারি? কি বি এর মূল সংখ্যা। হ্যাঁ, তো একটা পাত্রে ধরো দুইটা কেমিক্যাল আছে, এটা হইতে পারে গ্যাসীয়, হইতে পারে তরল, যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, তো এখন যদি আমাকে বলে, প্রশ্ন করে, দেখি বাবা তুমি এখানে এর কি বের করো? মূল ভগ্নাংশ বের করো। তুমি কি করো? এল মূল ভগ্নাংশ বের করো। এটা মানে কি জানো স্যার? মূল ভগ্নাংশ মানে এন অফ এ ডিভাইডেড বাই যতগুলা আছে সবগুলার যোগফল। এই তো শেষ। তাহলে মূল ভগ্নাংশ মানে কিছুই না, মূল সংখ্যাকে টোটাল মূল দ্বারা কি করা? ভাগ করা। তুমি শর্টে লিখতে পারো জিনিসটা এভাবে, শর্টকাটে লিখতে পারো এভাবে, মূল সংখ্যা সমান সমান হচ্ছে কি প্রদত্ত মূল ডিভাইডেড বাই কি মোট মূল সংখ্যা। এটাকে আমরা বলবো মূল ভগ্নাংশ। আর মূল ভগ্নাংশ স্যার প্রকাশ করা স্যার কি দ্বারা জানো স্যার? একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এক্স এর মতো দেখতে। এটাকে বলা হয় স্যার কাই। কি বলা হয়? কাই। এরকম একটু ব্যাখ্যা করে লিখবা, ব্যাখ্যা করে লিখা এক্স, এটার নাম হচ্ছে কাই। এভাবে ব্যাখ্যা করে দিয়ে এই কাই এভাবে লিখবা। এটাকে প্রকাশ করা হয় কাই দ্বারা। তাহলে এর মূল ভগ্নাংশ বলা হবে কি জানো স্যার? কাই অফ এ। এভাবে লিখবা তুমি যে কাই অফ এ সমান সমান এটা এন অফ এ ডিভাইড বাই এন বি প্লাস এন সি। আংশিক চাপ সূত্র একটু পরে গিয়ে পড়াই। আচ্ছা, তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে দেখি বলো তো যে বাবা বি এর মূল ভগ্নাংশ কি হবে? কাই অফ বি হবে। কাই অফ বি সমান কত? এই এন অফ বি ডিভাইড বাই মোট মূল সংখ্যা, মানে এ এর মূল আর বি এর মূল যোগফল। তাহলে এন এ প্লাস এন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখন যদি আমি স্যার এখানে কাই এ প্লাস কাই বি করি, দেখো তো স্যার কত হয়? কাই এ প্লাস কাই বি যদি করি, দেখবা যে কি যোগফল হবে 1। যদি যোগ করো এরকম আসবে এন এ প্লাস এন বি, এন এ প্লাস এন বি। তাহলে কাটাকাটি কি হয়? এটা কাটা কাটাকাটি কি হয়? 1 হয়। এটা কিন্তু একটা স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য স্যার। হ্যাঁ, সেটা কি? আমি যদি একটা পাত্রের সবগুলা কাই যোগ করি, আমি যদি একটা পাত্রের সবগুলো মূল ভগ্নাংশ যোগ করি, তার যোগফলের মান সবসময় 1 আসবে। এগুলো লিখে রাখো স্যার, এটা অনেক ভালো ভালো কলেজের এমসিকিউতে দেয় এই কথাটা। অর্থাৎ তুমি লিখতে পারো
সামেশন অফ মূল ভগ্নাংশ লিখতে পারো, সামেশন অফ মূল ভগ্নাংশ ইকুয়াল টু কত হয় 1 হয়, অর্থাৎ যতগুলো মূল ভগ্নাংশ আছে সবগুলোর আমি যোগ করলে যোগফল কত হবে স্যার 1 হবে। এটা অনেক সময় ম্যাথ করার সময় আমাকে কাজে দেবে অনেক, এই জিনিসটা ম্যাথ করার সময় অনেক কাজে দেয়। স্যার লেখা হলে একটু করে আমাকে জানাও। বাপরে বাপ যে গরম। আচ্ছা হয়েছে, ডান তাইলে ওকে। তো এখন আমরা কি করব স্যার, এখন আমরা এই আংশিক চাপের সূত্র একটু পড়ে নেব, প্রি কনসেপ্টের শেষ স্যার, এটা এই সূত্র পড়াই শেষ। তাহলে আংশিক চাপের সূত্র যদি বলতে চাই তাহলে কাজ করি, এটা ধরো পাত্র, এখানে ধরো আছে কি আমার একটা আছে এ গ্যাস, একটা আছে কি বি গ্যাস। আমাকে বলছে যে এখন তুমি এক কাজ করো, এর আংশিক চাপ নির্ণয় করো। আমি বলতেছি আমি এর আংশিক চাপকে ধরতেছি কি, আমি ধরতেছি এর আংশিক চাপকে পি অফ এ বললাম, কি বললাম পি অফ এ। তাহলে এর সূত্রটা হবে কি জানো, পি অফ এ সমান সমান মোট চাপ ইনটু এর মূল ভগ্নাংশ, মোট চাপ ইনটু এর মূল ভগ্নাংশ। তাহলে এটা সূত্রের মতো, এই সূত্র স্যার একটু মুখস্থ রাখতে হবে তোমাদের, এবং এই সূত্রকে তোমরা সামনে গিয়ে পড়বা, এটাকে বলা হয় ডিপিপি। ডিপিপি মানে কি, ডাল্টনস পার্শিয়াল প্রেসার, অর্থাৎ ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই সূত্রেরই আরেকটা রূপ হচ্ছে কি, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। আমরা পড়বো এগুলো, সেকেন্ড পেপারে গেলে পড়বো, আপাতত এসে লেখার দরকার নাই, জাস্ট সূত্র লিখো যে কোনো একটা গ্যাসের যদি আমি আংশিক চাপ বের করতে চাই, কেমনে বের করব, ওই অবস্থায় আমি কি করব স্যার, মোট চাপ নেব। আমি কি করব, মোট চাপ নেব। এটা তোমার নিতে হবে না, এটা স্যার তোমাকে প্রশ্ন বলা থাকবে, মোট চাপ নেব ইনটু কি করব স্যার, যে গ্যাসের আংশিক চাপ বের করব ওই গ্যাসেরই কি নিতে হবে, মূল ভগ্নাংশ নিতে হবে। তাহলে দেখো স্যার আমি লিখতে পারি মোট চাপকে বললাম পি অফ টি, আর এর মূল ভগ্নাংশ কি স্যার, কাই অফ এ কিনা বলো। তাহলে সুতরাং আমার পি অফ এ সমান কি হয়ে গেল, পি অফ এ সমান হয়ে গেল পি অফ টি ইন্টু কাই অফ এ। ঠিক সেম ভাবে যদি আমাকে বলা হতো যে দেখি বলতো, এখন এ বলে নাই, এখন বলছে কি বি এর আংশিক চাপ বের করো, কি বলছে বি এর আংশিক চাপ, তাহলে কি হইতো পি অফ বি সমান কি হবে, টোটাল প্রেসার ইন্টু কাই অফ বি। শেষ। এই সূত্রগুলো স্যার মুখস্থ রাখতে হবে একটু করে। আচ্ছা লেখা হইলে একটু করে জানাই, খুবই গুরুত্বপূর্ণ স্যার সূত্র, এগুলো মুখস্থ রাখতে হবে স্যার, এটা ডেরিভেশন দরকার নাই, জাস্ট মুখস্থ রাখবা। পিটি মানে কি, পিটি মানে কিন্তু স্যার মোট চাপ, টোটাল প্রেসার, মাথায় রাখতে হবে। আর কাই অফ এ মানে কি, কাই অফ এ মানে হচ্ছে মূল ভগ্নাংশ, অর্থাৎ তুমি যে গ্যাসেরই আংশিক চাপ নেবা সেই গ্যাসেরই মূল ভগ্নাংশ নেবা। তাহলে এখান থেকে জিনিস পাই স্যার, আমি দেখো পি অফ এ ইজ প্রপোর্শনাল টু কি স্যার, কাই অফ এ কিনা বলো। তার মানে যদি আমার ওইখানের মূল ভগ্নাংশ বেড়ে যায়, কোনো একটা গ্যাসের যদি আমার মূল ভগ্নাংশ বেড়ে যায়, তাইলে কিন্তু তার চাপও কি হবে স্যার, তাহলে কিন্তু তার চাপও বেড়ে যাবে, এটা মাথায় রাখবা স্যার। এবং এই তথ্য যেটা লিখে দিলাম স্যার, এটা কিন্তু বিভিন্ন কলেজের এমসিকিউতে আসে প্রায় সময়, এই যে কথাটা নীল নীল কালি দিয়ে বক্স করে দিলাম, এটা যে মূল ভগ্নাংশ যদি বেরিয়ে যায় ওখানে টোটাল প্রেসারও বেড়ে যায়। স্যার যদি লেখা হয়ে থাকে একটু করে জানাও, মশাও বেশি আজকে। শেষ তাইলে আমার প্রি কনসেপ্ট সব শেষ। এখন আমরা টাইটেল লিখো স্যার কেপি রাশিমালা, এখন আমরা কি পড়ে কেপি রাশিমালা পড়ে ফেলবো, এটা পরে ছুটি, আজকের জন্য ছুটি। লিখো স্যার কেপি রাশিমালা। আচ্ছা স্যার কেপি যেহেতু বলছি, এখানে কিন্তু মাস্ট সবগুলা কি হইতে হবে স্যার, মাস্ট সবগুলা গ্যাস হইতে হবে, মাস্ট সবগুলা গ্যাস হতে হবে স্যার, মাস্ট। এটা একটু দেখি, তাহলে আসো একটা উদাহরণ নিই, ধরো হচ্ছে যে কি ধরো 2a প্লাস 3b, এখান থেকে হচ্ছে কত c প্লাস 3d। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, সবগুলো হচ্ছে কোন দশায়, গ্যাসীয় দশায়, সবগুলো কোন দশায়, গ্যাসীয় দশায়। তাহলে এখন যদি আমাকে বলা হয় যে কেসি, কেসি না সরি কেপির মান লিখো, তাহলে কেপির মান কেমন লিখবো দেখো স্যার, কেপির মান লিখবো উপরে হবে কে স্যার, উৎপাদ, উৎপাদ হচ্ছে কত সি আর কে ডি। কিন্তু এখন আমি তাদেরকে ঘনমাত্রা নেব না, এখন নিতে হবে তাদের আংশিক চাপ। লিখবো কি স্যার, পি অফ সি, তার মাথার উপর কত বসবে 1, কারণ সি এর উপরে পাশে সামনে কত আছে 1। তারপর হবে প্রেসার অফ ডি, তার মাথার উপরে কে বসবে স্যার, কিউব। তারপরে পার্শিয়াল প্রেসার অফ এ, মাথার উপরে কত বসবে 2।
পার্শিয়াল প্রেসার অফ বি, মাথার উপরে কত বসবে, A3। শেষ। এটা হয়ে গেল কেপির রাশিমালা। এবং স্যার তুমি এখানে আংশিক চাপ তাদেরকে লিখবে যারা গ্যাসীয়, এখানে তুমি তাদেরকে লিখবে স্যার, মাথায় লিখবা স্যার, তাদেরকেই লিখবো, এখানে তাদেরকেই লিখবো যারা গ্যাসীয়। শেষ হয়ে গেল। এটা হলো আমার কেপির রাশিমালা। আচ্ছা, লেখা হলে একটু বলো, কেপির রাশিমালা লেখা হলে একটু করে বলো। ওকে, ডান। শেষ পড়া। তবে একটা জিনিস দিচ্ছি স্যার, দেখি এটা করে দাও তো আমাকে। ধরো তোমাকে একটা আমি বিক্রিয়া দিচ্ছি স্যার, দেখি এই বিক্রিয়াটা আমাকে করে দাও। ধরো এখানে হচ্ছে পি, 2p প্লাস কিউ, আচ্ছা এখানে হচ্ছে আর প্লাস 3s, এখানে হচ্ছে যে কি, এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে ধরো অ্যাকুয়াস, এটা হচ্ছে গ্যাস। স্যার তুমি আমাকে এখানে যে বিক্রিয়াটা দেখতেছো না, তুমি একটু কষ্ট করে আমাকে এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিটা লিখে দাও, যেখানে কেপি সমান কি হবে। আমাকে একটু বলো যেখানে কেপি সমান কি হবে, তো মুখ ফুটা বল, আমি লিখি যে উপরে কি বসাবো আর নিচে কি বসাবো। দেখি বলতো স্যার আমাকে একটু করে সবাই। এটা বলার পর তাহলে আমার ছুটি স্যার, শেষ পড়া। উপরে কি হবে বলো স্যার, উপরে কি হবে, এস, এস এর উপর কত হবে, 3 হবে কিনা বলো। তারপরে আর, আর এর উপরে কত হবে স্যার, 1 হবে কিনা বলো, হচ্ছে। তারপরে পি, পি এর উপরে কত হবে, 2 হবে কিনা বলো। ওগুলো সবগুলো কিন্তু দাঁড়াও, সবগুলা কিন্তু প্রেসার, দাঁড়াও সুন্দর করে লিখি। দেখো, প্রেসার অফ এস এটার উপর কত হবে, 3। আবার প্রেসার অফ আর এটার উপর কত হবে, 1। পার্শিয়াল প্রেসার অফ পি এটার উপর কত হবে, 2 ইন্টু পার্শিয়াল প্রেসার অফ কিউ, তারপর কত হবে, 1। স্যার হয়েছে কিনা বলো তো একটু করে এটা। আরে বাবা মুখ ফুটে বলো না হয়েছে কিনা, আনমিউট করে বলো। বুঝি নাই স্যার, হয়েছে কি হয় নাই বলো, হয় নাই নাকি হয়েছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আনসার হচ্ছে স্যার এটা হয় নাই, এটা হয় নাই। কারণ কি স্যার দেখো, আমি বলছিলাম কেপির মধ্যে এখানে আমি তাদেরকে লিখবো যারা প্রত্যেকে গ্যাস, কিন্তু তুমি তো সর্বনাশ ঘটাই ফেলছো এখানে। এই দেখো এসটা হচ্ছে কি, একুয়াস, তুমি একুয়াস মানে কি জলীয়, তুমি জলীয় পদার্থের প্রেসার নিয়ে ফেলছো, এটা কি হয়, তাহলে এই জিনিসটা হবে না। তারপরে এখানে দেখো 2 ঠিক আছে, কিউটাও সলিড, সলিডের কোনো প্রেসার হয়, তাহলে এখানে কিউটাও হবে না, অনলি এটাই হবে। এই দুটো থাকবে যে কেপি সমান PR⁴ পিপি অফ স্কোয়ার। শেষ। যেখানে আমরা জানি পিআর এর মান কত হবে, পিআর এর মান হবে টোটাল প্রেসার ইন্টু কাই অফ আর, আর পিপি এর মান কত হবে, টোটাল প্রেসার ইন্টু কাই অফ পি। শেষ খেলা। এতটুকু পর্যন্ত লেখা হইলে আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আজকে।